হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এখন বাজে সকাল ১০টা। তো এখন আমরা আছি মানিকগঞ্জ সদর হাসপাতালে। এই তো আমাদের পাকনা বুড়ি। পাকনা বুড়িটা অসুস্থ, তাই হাসপাতালে আসছে। এটা হলো আমার ভাস্তি। তো সকাল সকালে ছেলেদের নিয়ে রেডি হচ্ছি। রেডি হয়ে হাসপাতালে যাচ্ছি। যেটা হচ্ছে টিফিন ক্যারিয়ার। আমি টিফিন ক্যারিয়ারে ভাত তরকারি নিয়ে যাব হসপিটালে। সেখানে আমার ভাইয়ের বউ আছে, ও আমার ভাইয়ের শাশুড়ি। ওই যে আমার বাচ্চারা, আজকে শুক্রবার তো তাই আমার বড় ছেলেকে নিয়ে গেছি, কারণ বড় ছেলের স্কুল বন্ধ, সেজন্যে ওরা হাসপাতালের ভিতরে ঢুকতেই চাইতেছে না। দেখেন, মানে হাসপাতালে ঢোকার আগেই ওরা এই যে নিচে পার্কের মতো আছে, তো ওইখানে খেলতেছে হাসপাতালের নিচে। এটা মানে যে বলতেছি আসার জন্য, তারপরে আসবো না, ওরা বাসায় থাকে তো, এর জন্য মানে বাহিরে গেলে ওরা আর বাসায় আসতে চায় না, এরকম হাসপাতালের ভিতরে যাইবে না, বলতেছি শুনবে না। তো এই যে আমাদের বুড়িটা দেখেন, প্রায় প্রত্যেক মাসে ওকে হাসপাতালে ভর্তি করতে হয়, খালি ঠান্ডা, মানে ঠান্ডার সমস্যা। মানে হাসপাতালে আবার দুদিন থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখে, ভালো হয়ে যায়। এই যে আমার ব্যাগ থেকে এটা বের করতেছে, সেটা বের করতেছে, কেউ বলবে যে অসুস্থ। অনেক চঞ্চল, বাড়িটা মাথায় করে রাখে। আমার মা বলতেছে কবে বাড়ি আসবো, আমার বাড়িটা খালি। আমার একটা ভাইয়ের একটা মেয়ে, মাত্র প্রথম বাচ্চাটা হয়েছে, শুধু অসুস্থ থাকে। অনেক বাচ্চা আরও এখানে ভর্তি আছে, তাকায় দেখতেছি। এই যে দেখুন, অনেক বাচ্চা, সব বাচ্চারই ঠান্ডা, সব বাচ্চারই যে ক্যানোলা হাতে ইঞ্জেকশন দিতেছে, স্যালাইন দিতেছে প্রত্যেক বাচ্চাকেই। আমার ভাইজিকেও কিন্তু হাতে ক্যানোলা করা আছে, ইঞ্জেকশন স্যালাইন দেওয়া লাগে, গ্যাস দেওয়া লাগে। পরে বলতেছে যে আজকে তো শুক্রবারের জন্য ডাক্তার আসবে না, তাহলে আজকে রিলিজ দিয়ে দিত। মানে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন। তো আমার ছেলেদের নিয়ে আবার ওই যে হাসপাতালের নিচে ওখানে যাব। আমার ছেলে বলতেছে ওখানে আমি খেলা করব, যে দোল খাইতেছে, মানে দোটাই একই রকমই, মানে এরা আরও বেশি চঞ্চল, মানে এক জায়গায় থাকবো না। আজকে শুক্রবার, সেই জন্য এই যে দেখুন টিকিট কাউন্টার সব বন্ধ, লোকজনও অনেক কম, কারণ আগামীকাল শনিবার, কালকে আবার লোকজন হবে। মানুষ নাই বলতেই চলে হাসপাতালে, ভিতরে বলেন যে বাইরে বলেন, পুরাটাই ফাঁকা। তো আমাদের ওই ভাইজিটাকে নিয়ে আমাদের এরকম দৌড়াদৌড়ি করতে হয়। তো আমার ভাইজির সাথে তো ভাইজির মা থাকে এবং ওর নানু থাকে, আর আমি প্রত্যেকদিন খাবার নিয়ে আসি, কারণ আমার বাসা ওইখানে, দূরে না, সেজন্য আমার আসতে হয়। তো যে দেখুন না, জুতা পরাই দিতেছি, জুতা এনে দিছি, মানে এমনি ঠান্ডা, তার মধ্যে ফ্লোর আরও ঠান্ডা, মানে জুতা পরতে চায় না। এমনি জুতা পরায় সেটা ফেলে রেখে চলে যায়। পরে যে জুতা এনেছে, বলছে বাসিওয়ালা জুতা দিলে হাঁটবে। পরে যে কিনে আনছে, একবার আনছে, বড় হয়েছে, আবার পাল্টায় আনছে, যে দেখেন হাঁটতেছে, মানে পাল্টায় আনবো দিবে না, মানে কান্নাকাটি করে জুতা দিয়ে জুতা রাখবো। যে পাল্টায় এনেছে, দেখেন কীভাবে হাঁটতেছে, মানে এইখান থেকে ওইখানে যায়, মানে এদিক থেকে ওই দিক যায়, এত চঞ্চল। কেমনে হাঁটে, পাড়া বেড়াই পারবো ভালো। আসো আসো, তুমি আসো আসো, আসো কুটি আসো। ভাতে হাত দিব নাকি? ধরো না, করে দেবো। কেমনে হাঁটে, আল্লাহ বলিব তো ঠিক না পাই ভালো। তো ভিউয়ার্স দেখুন, অনেক বাচ্চারাই কিন্তু এখানে ভর্তি আছে। এই যে আরেকটা বাচ্চা আসছে, যে আমার ভাইদের সাথে কথা বলতেছে। আমি বলতেছি তোমার সাথে দেখা করতে এসে, অনেক মেহমান আছে এখানে, ছোট ছোট মেহমান। সবাই আমার ভাইজির জন্য দোয়া করবেন, সাথে আরও বাচ্চারা আছে, সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে ভালো রাখে। তো আজকালকে শনিবার, হয়তো ওদের রিলিজ দিয়ে দিবে, বাসায় চলে যাবে ওরা। ফিটার খাওয়াইতেছে, ফিটার খাবে এখন। তো ভিউয়ার্স, এখন আমরা বাসায় চলে যাব।
এই যে নিচে দেখুন আমার ছেলে বলতেছে আর একটু খেলা করব। আজ শুক্রবার এখানে মসজিদ আছে হাসপাতালের নিচেই। তো মসজিদে দেখুন জায়গা হচ্ছে না। বাহিরেও অনেকেই কিন্তু নামাজ পড়তেছে। বাসা থেকে যার যার মতো জায়নামাজ এনে যে বিছায় নামাজ পড়তেছে। আমার ছেলেরা এখানে খেলা করতেছে। বলতেছে বাসায় চলো সময় নাই। তো সবাই ভালো থাকবেন আর আমার ভাস্তির জন্য দোয়া করবেন। আরও যে বাচ্চারা আছে হাসপাতালে ভর্তি সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।